নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আমি বানাবো, আর যেখানে আমি নিয়েছি মুড়ি দিয়ে কিভাবে পকোড়া বানানো যায় বা বড়া বানানো যায়, আপনারা পুরোটাই দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমি আজকে বানাবো মুড়ির পকোড়া। মুড়ির পকোড়ার জন্য লাগবে এখানে সর্বপ্রথম মুড়ি, তারপরে এখানে আমি নিয়েছি আলু, সিদ্ধ করে নিয়েছি আলুটাকে, তারপরে এখানে বেসন আছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ আর একটা ডিম আর সর্ষের তেল দিয়ে আজকে আমি পকোড়াটা বানাবো। তাহলে শুরু করা যাক। আমি প্রথমে আলুটাকে ছিলে নিব, সিদ্ধ করে নিয়েছি আমি আগে থেকে। আলুটাকে আমি ম্যাশ করে নেব, ভেঙে নেব যতটা পারি। আলুটা আমার মাখানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমি সমস্ত এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু হলুদ আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে দেবো একটা ডিম, আর অল্প একটু হালকা করে দিতে হবে বেসন দিয়ে মেখে নিতে হবে। সব কিছু উপকরণ দিয়ে এবার আমি মেখে নেব, একদম সিম্পলভাবে, বেশি মশলা দিব না। আপনারা এখানে জিরে গুঁড়ো দিতে পারেন, অনেক কিছু মশলা দিতে পারেন, আমি দিব না। ভালো করে আমি মেখে নিলাম, এবারে আমি হাতটা ধুয়ে নেব। এর মধ্যে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে যেভাবে করে শেপ দিয়ে এভাবে করে গোল গোল করে বানিয়ে নিতে হবে। তাহলে হাতের মধ্যে লেগে থাকবে না। গোলও বানাতে পারবেন, এইভাবে একটু চ্যাপটা করে বানাতে পারবেন। চ্যাপটা করে দিলে কি হয়, খুব ভালো করে ভাজা যায়, তার জন্য এটা। তাহলে উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি, এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে, এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো একবারে, মনে হয় হবে না। এক পাশে আমার হয়ে গেছে, এই যে উল্টে দিচ্ছি আমি। এইভাবে করে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আগে দিয়েছি, কোনোগুলো করে দিয়েছি, এগুলো করে দিয়েছি, এগুলো একটু হয়নি, আরেকটু হবে। বন্ধুরা, আমি মুড়ির পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। একদম মচমচে, খুব সুন্দর হয়েছে। পকোড়াটা নিয়ে বসে পড়েছি, খুব সুন্দর, উপরটা মচমচে, ভিতরটা একদম সফট। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, বোঝা যাচ্ছে না যে এটা মুড়ির পকোড়া। এভাবে বিকেলবেলা চায়ের আড্ডায় মুড়ির পকোড়া গরম গরম জমে যাবে। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব
শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো এখানে, আগামীকাল আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো। তখন টাটা।